আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব ভিন্ন ধরনের সহজ ও সুস্বাদু ইভিনিং স্ন্যাক্স। হঠাৎ মেহমান বা চায়ের আড্ডা কিংবা বাচ্চাদের টিফিনেও তৈরি করে নিতে পারেন মজাদার এই স্ন্যাক্স। ঘরে থাকা অল্প উপকরণে ঝটফট বানিয়ে নিতে পারবেন দারুণ মজার এই স্ন্যাক্স। আর কথা না বাড়িয়ে এবার ঝটপট তৈরি করে নিচ্ছি মজাদার স্ন্যাক্স। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। বিকালের নাস্তা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের আলু। এরপর আলুর খোসা ছাড়িয়ে নিয়ে কুচি করে নিয়েছি। কুচি করে নেবার পর খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আলু কাটার পরই ধুয়ে নেবেন, না হয় আলুর কালার লালচে হয়ে যাবে। খুব ভালোভাবে ধুয়ে নেবার পর ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব চিকন করে কুচি করে নিয়ে একটু মোটা করে নিয়েছি। এবার অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি আটা 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ আলু কুচি করে নিয়েছি, তাই 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আপনারা যদি আটার পরিমাণ বাড়িয়ে নেন, সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে। এবার একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। চাইলে এক্ষেত্রে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। তেল গরম হয়ে আসলে অ্যাড করছি পেঁয়াজ কুচি। একটু ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর অ্যাড করছি কাঁচামরিচ, রসুন কুচি। 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সব মশলা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আলু দেবার পর মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব 3-4 মিনিট। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যেতে পারে। 4 মিনিট পর আলু হাফ সিদ্ধ হয়ে আসলে অ্যাড করছি পানি 1 কাপ পরিমাণ। পানি দেবার পরই দিয়ে দিচ্ছি আটা 1 কাপ পরিমাণ। এখন চুলার আঁচ একদম লোতে রেখে খুব ভালোভাবে আটা মিশিয়ে নেব। যেহেতু আমি আটাতে আগেই লবণ মিশিয়ে নিয়েছিলাম, তাই আর লবণ দিচ্ছি না। আপনারা চাইলে আটা অ্যাড করার পরেও লবণ দিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কিছুক্ষণ মিশিয়ে নেবার পর দেখতেই পাচ্ছেন প্যানের গা থেকে উঠে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসলে ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। এখন রুটির মতো বেলে নিব। এই জন্য রুটি বেলার জায়গাতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেলনিতে রুটি করতে চান, সেক্ষেত্রেও আগে অবশ্যই তেল মেখে নেবেন। অর্ধেকের একটু ডো নিয়ে আবারও একটু মথে নিয়ে মোটা করে বেলে নিচ্ছি। রুটি বেলা হয়েছে, এবার 4-5টা কেটে সমান করে নিচ্ছি। সমান করা হলে মাঝ বরাবর কেটে নেবার পর ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। কেটে নেবার পর উপরে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। বাকি ডো দিয়ে আমি একইভাবে শেপ তৈরি করে নিয়েছি, কিন্তু ডোতে আমি আলাদাভাবে একটু কালো জিরা অ্যাড করেছি আর পাতলা করে বেলে নিয়েছি। সম্পূর্ণ ডো দিয়ে শেপ তৈরি করা হয়ে গেলে পাশে একটি প্লেটে রেখে দিচ্ছি। এবার একটি বাটিতে নিয়েছি একটি ডিম। অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি। এখন খুব ভালোভাবে চিনি গলে আসা পর্যন্ত মিশিয়ে নেব। চাইলে এই ক্ষেত্রে চিনি ব্যবহার না করে শুধু ডিম দিয়েও তৈরি করে নিতে পারবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর ডিমের মিশ্রণ পাশে রেখে দিচ্ছি। এবার একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়েছি।
তেল গরম হয়ে আসলে তৈরি করে রাখা স্ন্যাক্সগুলো ডিমের মিশ্রণে একটু মিশিয়ে তেলে দিয়ে দিচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজার সময় চুলার আঁচ মিডিয়াম বা এক পর্যায়ে রেখে ভেজে নেবার চেষ্টা করবেন। এক পাশ হয়ে গেলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি। দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো স্ন্যাক্স ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স ভাজা হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় পরিবেশন করতে পারেন দারুণ মজার সুস্বাদু এই স্ন্যাক্স। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। কথা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন।